আটকায় রেখা আমাকে মানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওটা আমি ওনাকে দেই নাই। পর উনি আমার সাথে খারাপ ব্যবহার। আগে একটা মেয়ে ওনার জন্য সুইসাইড করে মারা যায়। উনি তাকে ওই মেয়েটাকে প্রেগনেন্ট করে, মেয়েটা 4 মাস হয়ে যায়। উনি বিয়ে করতে চায় ওই মেয়ের সাথে, তারপরে মেয়েটা গলায় দড়ি দিয়ে মারা যায়। স্কুলে ডাকার পর মানে গেট আটকা দিছে যে আমাকে হাক করবো, জড়ায় ধরবো, বা আমার বলে যে আপনি জামা কাপড় খুলবেন, আর আপনাকে একটা ডাক দেয়, বুকের মধ্যে হাত দিছে, একবার না দুইবার জড়ায় পর্যন্ত। ওরও একই কথা বলছে যে জামা কাপড় খুলবা। ওই তো তখন বয়ে একবার পালায় আসছে, আর আমি তো আত্মহত্যা করতে গেছিলাম যে আমার সাথে এরকম কেন হইল। স্কুলে পড়ি, আমার হেড টিচারের নাম হচ্ছে জাকির হোসেন খন্দকার। তো উনি খুবই বাজে একটা লোক। উনি প্রত্যেকটা মানে মেয়েদের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে, সবাইকে অনেক জবরদস্তিও করছে। আমাকে তো একদিন স্কুলে আটকায় রেখা আমাকে মানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওটা আমি ওনাকে দেই নাই। পর উনি আমার সাথে খারাপ ব্যবহারও করছে, আমাকে ব্ল্যাকমেল করছে, তোমার আমুর কাছে এটা ওটা বানায় বলবো। তারপর আমি বলছি আপনি বলেন, আমার সমস্যা নেই। আরো অনেক মেয়েদের সাথে এরকম ঘটছে। একটা মেয়েরে তো গেট লাগায় লাইট অফ করে জড়ায় ধরছে, ও দিছে চিৎকার। পাশের রুমে আরেক স্যার ছিল, তো উনি আসছে, লাগা লাগা লাইট ধরাই দিছে। তারপর ওইটা গেছে। আর মেয়েদের হচ্ছে ক্লাস 5-এ পড়ো একটা ছাত্রীর উনি খারাপ টাচ করছে, বুকের ভিতরে হাত দিছে। তারপর অনেক বাজে অফার দিছে। তারপর গত 4-5 বছর আগে একটা মেয়ে ওনার জন্য সুইসাইড করে মারা যায়। উনি ওই মেয়েটাকে প্রেগনেন্ট করে, মেয়েটা 4 মাস হয়ে যায়। উনি বিয়ে করতে চায় ওই মেয়ের সাথে, তারপরে মেয়েটা গলায় দড়ি দিয়ে মারা যায়। আরো একটা মেয়ে এরকম গলায় দড়ি দিয়ে মারা যায়। তো ওনার শাস্তি খুবই করা হোক, সেটা আমরা চাই। উনি খুবই বাজে একটা লোক। মেয়ে মনমরা ছাদে গেছে আত্মহত্যা করবে। তারপর আমরা খুব তাড়াতাড়ি করে স্কুলের কিছু ম্যাডাম, ওই স্কুলেরই ম্যাডাম এবং ছাত্রীদের পাঠাই, এবং আমার মেয়ের ওই ছাদের থেকে নিয়ে আসি স্কুলে, যে তোর কি হয়েছে বল। তারপর ব্যাপারটা পুরোপুরি বলে নাই, বললাম তোর আর স্কুলে যাওয়া লাগবে না, তুই যদি না বলিস আমরা কিভাবে কি করব, কার সাথে কি হয়েছে। শেষ পর্যন্ত মনে করেন ওকে দিয়ে দিলাম বাসায়, যে তুই বাসায় থাক, তোর লেখাপড়া করা লাগবে না যদি না বলিস। ঠিক তার কিছুদিনই পরই আমার ছোট মেয়ের বুকে হাত দিছে। এটা শোনার পরে আমি বললাম যে মানে এটা কি, বড়টারে বললাম যে যেহেতু এরকম হয়েছে তোর সাথে কি হয়েছে। তারপরে ওরে বলছে যে মানে খারাপ খারাপ প্রস্তাব দিছে ব্ল্যাকমেল করে। আমরা চুনকুটিয়া জাউবাড়ি এলাকাবাসী, আমাদের এলাকায় অবস্থিত ব্রাইট লাইফ কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল, এবং আমি সাবেক ছাত্র ওই স্কুলের। আমি স্কুলে ভর্তি হওয়ার আরো 2-3 বছর আগে শুনেছি নূপুর নামের একটি মেয়ে স্যারের নাম হাতে লিখে আত্মহত্যা করেছে। সে নাকি প্রেগনেন্টও ছিল। তারপরে যেভাবেই হোক ওইটা ধামাচাপা দিচ্ছে স্যারে। তারপর রুকন সাহেব হইলো, রুকন হোমিও হল আমাদের এলাকায় ফার্মেসির দোকান, ওইখানে বসি আমরা মাঝে সাঝে বসে আড্ডা দিই। তো শুনলাম ওনার মেয়েরে নাকি স্যারে কুপ্রস্তাব দিচ্ছে যে, তারপর ওনার দোনো মেয়েকে আর এলাকাবাসী আর অনেক ছাত্রছাত্রীদের উনি এইরকম অপকর্ম ওনার হয়েছে। তো আমরা এর অনেক বড় শাস্তি চাই। আসলে আজকে আমরা 12:30 ঘটিকার সময় একটা 999-এ ফোন পাই যে চুনকুটিয়া এলাকায় ব্রাইট লাইফ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজে একজন শিক্ষককে জনসাধারণ আটক করছে। তো উক্ত সংবাদের ভিত্তিতে আমাদের যে ওখানে যে এই কুইক রেসপন্স পার্টি মানে স্পেশাল 5 পার্টি, আমাদের টহল টিম ওখানে পাঠায়। তো ওখানে গিয়ে যেটা জানা গেল যে এই স্কুলের প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা পরিচালক, যে প্রধান শিক্ষক, উনি নিজে জাকির হোসেন এই ছোট ছোট কোমলমতি শিশুদেরকে উনি বিভিন্ন ধরনের টিচ করে এবং উত্তপ্তমূলক কথাবার্তা বলে এবং বাচ্চাদেরকে খুব হয়রানির চেষ্টা করে।
সে একাধিক, শুধু একজনের সাথে না, একাধিক বাচ্চাদের সাথে একই ঘটনা ঘটেছে। তো তারই প্রেক্ষিতে আমরা উক্ত জাকির হোসেনকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আমাদের থানায় নিয়ে আসি এবং মামলাটা আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, মামলাটা আমরা প্রক্রিয়াধীন, অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা নিব আর কি।